একজন আল্লাহওয়ালা ইমদাদ, ইনি একজন বড় আল্লাহওয়ালা। একবার নদীতে উঠছে, উঠার পরে তিনি দেখে তার সঙ্গে আরো 10 জন লোক উঠছে। 10 জন লোক উঠার পরে এখন ডাক দিয়ে নদীর মাঝখানে চলে গেছে। যাওয়ার পর এখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মাঝি ভাই, আমার কাছে তো টাকা নাই, অতএব 10 জন তোমার নৌকায় উঠেছে, এই 10 জনের টাকার সঙ্গে আমাকে ফিরে নিয়ে যাও। আর ওই মাঝি গালাগালি শুরু করছে ওই আল্লাহওয়ালাকে। এরপরে এটা হলো নবীর আদর্শ। কেউ যদি তোমাকে গালি দেয়, ওই গালির জবাব দেওয়া যাবে না। একবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যখন একজন গালি দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসা শুরু করলেন। আর যখন হযরত আবু বকর নবীকে যখন গালি দেয়, ওই সময় হযরত আবু বকর আর সহ্য করতে পারে নাই। এই জন্য হযরত আবু বকর তিনার গায়ের রাগ সহ্য না করতে পেরে যেই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছেন, ওই নবীর প্রতিশোধ নেওয়ার জন্য হযরত আবু বকর রওনা করেছে। আর যখন ওই ব্যক্তিকে হযরত আবু বকর জবাব দিয়েছেন, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। এরপরে হযরত আবু বকর নবীর দিকে তাকায় দেখে তার চেহারাটা হাসি খুশি চেহারা আর নাই, তার চেহারাটা মলিন হয়ে গেছে। হযরত আবু বকর আবার নবীর কাছে এসে ডাক দেখো, নবীজি, কেবল আপনাকে হাসি মুখে দেখলাম, আর এখন হলো আপনার চেহারাটা মলিন কেন বলেন? ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আবু বকর, এই মুনাফিকের বাচ্চা যখন আমাকে গালি দেয়, ওই সময় আল্লাহ তাআলা 2টা ফেরেশতা আমার সম্মুখে হাজির করে দিল। এই বেঈমান যখন গালি দেয়, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাকে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওই সময় আমি খুশি ছিলাম, আর তুমি যখন তাকে প্রতিশোধ নিতে গেলা, ওই সময় ফেরেশতাগুলো চলে গেল, আমার মনটা মলিন হয়ে গেছে। এই জন্য কেউ যদি গালি দেয় তার জবাব না দেওয়া, এটা কার আদর্শ বলেন? নবীর আদর্শ। আজকে আমরা যখন আমাদেরকে কেউ গালি দেয়, বকা দেয়, আজকে আমরা তার থেকে বেশি বলার জন্য উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বোনের একটা জিনিস নিয়ে ছোট ছোট বাচ্চারা যখন মারামারি করে, তাদের জন্য দেখা যায় ঝগড়া করতে করতে গায়ে কাপড়ে থাকে, ঠিক কিনা বলেন? সামান্য বিষয় নিয়ে আজকে এক ভাই আর এক ভাইকে মারামারি, গালাগালির তো কোনো শেষ নাই। এখন যে বর্তমান অবস্থা, আজকে যে মুরব্বী একটা মা, মুরব্বী একজন বাবা, ওই বাবাকে সন্তানরা এক একজন ডক্টর, এক একজন ইঞ্জিনিয়ার, প্রফেসর, একজন মুরব্বী তার বাবাকেও শালা বইলা দেয়। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে ওই গালির জবাব দেওয়া যাবে না। এটা না দেওয়া কার আদর্শ বলেন? আবার নবীর আদর্শ। এরপরে ওই আল্লাহর ওলি এরপরে যখন তিনাকে গালি দেয় আর তার জবাব দেয় না, কারণ হলো তার নবীর আদর্শ অন্তরের ভিতরে ধাক্কা দিয়েছে। আমি যদি গালি দেই তাহলে আমার ঠিক হবে না। ওই সময় আল্লাহ তাআলার সঙ্গে করণটা লাগায় দিছে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ কি করব বলেন? ওই সময় ওই আল্লাহর ওলি ওই নদীর মাঝখানে লাগে দেখো, ও মাছ, আমাকে একটা স্বর্ণের টাকা দাও। ওই সময় একটা মাছ নয়, ওই নদীর যত মাছ ছিল সব মাছের মুখে সোনার টাকা নিয়ে হাজির হয়ে গেছে। মাছগুলো প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, এই আল্লাহর ওলিকে
যাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে এই কথা আমাদের বিশ্বাস হয় না, কারণ কি শুনবেন, আল্লাহ তাআলার হাদিস থেকে, কোরআন থেকেও প্রমাণ পাওয়া যায়, যখন কোন গুনাহগার বান্দা কোন গাছের নিচে বসে থাকে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওই গাছটা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, আল্লাহ এই গুনাহগারটাকে আমাকে এইখান থেকে সরায়া দাও। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, যেই জমিন দিয়ে উপর দিয়ে হেঁটে যাও, ওই জমিনটা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, আল্লাহ এই বেঈমানটারে আমার উপর দিয়ে হাঁটতে আমার ভালো লাগে নাকি, সরায়া দাও। আর যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাআলার গুণগান গায়, তারাও আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, আর বলে, আল্লাহ এই আল্লাহর বান্দারা আমার গাছে ছায়া খাচ্ছে, আমার ফল খাচ্ছে, আল্লাহ একে আপনাকে এইখান থেকে সরায়েন না। যেই জমিন দিয়ে যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তাও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি হলো সবচেয়ে দামি হয়ে গেলাম, কারণ হলো তোমার একজন খাঁটি বান্দাকে আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে এইরকম অবস্থা দেখা মাঝিকে ডাক দেওয়া হলো, মাঝি দুনিয়ার টাকার জন্য একজন মানুষকে তুই ছাড় দিস না, আজকে একটু টাকা দেখ, প্রত্যেকটা মাসের মুখে মুখে স্বর্ণ টাকা, তোর কয় টাকা লাগবে তুই নে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই সময় মাঝি তার পা ধইরা বলে, ও আল্লাহর ওলি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি চিনতে পারি না। এরপর যখন ওই আল্লাহর ওলি নদীর ঘাটে চলে গেলেন, যাওয়ার একটা গভীর জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে তাকায় সামনে আগা যায়, আর তার তৃষ্ণা লেগে গেছে। আর একজন লোক আছে, ওই লোকটারে দেখে তার ক্ষুধা লেগেছে, ও শুধু বলতেছে, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। ওই জঙ্গলে আর কেউ নাই, ওই আল্লাহর ওলির সামনে আগা যায়, দেখে ওই যুবকটা ক্ষুধায় কাতর হয়ে গেছে। আর এই দৃষ্টি যখন দেখে, তার থেকে অনেক দূরে দেখা যায়, আর কোথায় থেকে যেন একটা পাখি আইসা ওই লোকটার একটা রুটি দিয়ে যায়, রুটি খায় ফেলে। এরপরে যখন বান্দা কিছুক্ষণ পরে আবার পানি এনে পাখিটা ওই লোকটাকে খাওয়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা বান্দা ওই আল্লাহর সামনে আগায় যায়, তাকে জিজ্ঞাসা করে, আপনার এই অবস্থা কেন বলেন? উনি ডাক দেয়া বলেন, আমি হজ করতে যাইতেছিলাম, আর আমার একটা বিশেষ কারণে আমার এই গ্রুপ থেকে আমি পিছিয়ে পড়ে গেছি, এই জন্য আমার খাবার হারিয়ে গেছে, আমি আর কি করবো? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই অবস্থা দেখে সামনে আগায় গেল ওই আল্লাহর ওলি, তিনার পানির তৃষ্ণা লেগে গেছে, আর সামনে যায় দেখে তার পানি পান করবে, এখন কি করবে, কোথায় পানির অবস্থা নাই। সামনে দেখে একটা কুয়া দেখা যায়, ওই কুয়া থেকে হরিণ পানি পান করে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আর ওই আল্লাহ বলে ডাকতে থাকে, আল্লাহ। এইটা অবস্থা দেখার পরে যখন কুয়া দেখে, ওই আল্লাহর ওলি তিনি হলো ওই কুয়া থেকে পানি উঠাইতে হবে, এই জন্য একটা বালতি খোঁজার জন্য সারা জঙ্গল খুঁজলেন, একটা বালতিও পায় নাই। দড়ি খুঁজলেন, দড়ি দরকার কুয়া থেকে পানি উঠাবার জন্য। এরপরে আবার ঘুরতে ঘুরতে যখন কুয়ার সামনে আসে, আয়েশা দেখে একটা হরিণ পানি খাচ্ছে কুয়া থেকে। এরপরে ওই ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে যোগাযোগ লাগাই দিচ্ছে, আল্লাহ একটা হরিণ কুয়া থেকে পানি খায়, সেও তোমার মাখলুক, আর আমি একজন মানুষ তোমার বান্দা, আমি আল্লাহ তোমার সবচেয়ে বিশেষ বান্দা, দামি বান্দা, তারে যদি পানি দাও, আমারে পানি দাও না কেন? আল্লাহ তাআলা ওই সময় গায়বী আওয়াজ দেয়া বলে, ও প্রিয় বান্দা, তুমি ওই কুয়া দেখার পরে তুমি তো আমার কাছে চাও নাই, তুমি সাহায্য চেয়েছো কার কাছে জানো? বালতি আর দড়ি তুমি খুঁজছো
পানি উঠাবার জন্য, আর যদি ওই কুয়ার কাছে যাইয়া আমাকে ডাক দিতা, আমি আল্লাহ তাআলা তোমাকে পানির ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ। ওই হরিণ আইসা আমার উপরে বিশ্বাস করে না পানি পান করাবার জন্য কুয়ায় যখন মুখ দেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা পানি উপরে উঠায় দেয়। আজকে দেখেন, আজকে আমাদের অবস্থা, ভরসা কোথায়? সবকিছু মানুষের উপরে, টাকার উপরে, সম্পদের উপরে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের এই বিশ্বাস, আমাদের সব ভরসা, সবকিছু তকদির যদি আল্লাহ তাআলার প্রতি হইতো, তাহলে এই বাংলার জমিনে সব মানুষ সুস্থ, সব মানুষ ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা?